ব্র্যান্ড নিউ একটা প্রজেক্ট নিচ্ছি সবার আগে। রেকর্ড তো চলছে, হ্যাঁ রেকর্ড চলছে। আমার ভয়েস কি ক্লিয়ার না কোনো সমস্যা আছে? ক্লিয়ার। ওকে, একটু ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করে নিলাম। এখন ফার্স্ট অফ অল আমাদের অ্যারে কি সেটা নিয়ে একটুখানি জানতে হবে। হ্যাঁ, অ্যারে কি আমরা কি কেউ একজন বলবেন যে অ্যারে বলতে আমরা কি বুঝি? অ্যারে, ওকে, কেউ বলতে পারবেন না? আচ্ছা, তো আমরা দুইটা দেখি, এখান থেকে দুই একটা পড়ে দেখি তো আমরা আসলে আমাদের গুগলে সার্চ করলে কি পাবো সেখান থেকে। অ্যান অ্যারে ইজ আ কালেকশন অফ আইটেমস স্টোর উইথ, হ্যাঁ, একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনে আমরা স্টোর করি, ফিক্স মেমোরি জায়গাটায়। ওকে, আর একটা যদি আমরা পড়ি, এখানে কি বলছে, যদিও পাইথনের কথাটা আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট রাখছি, কোনো সমস্যা নাই। ভ্যারিয়েবল, ওকে, তার মানে এখানে আমরা যেটা বলতেছি যে একটা স্পেশাল ভ্যারিয়েবল যেটা কি করে, আমার একটা কালেকশন অফ ডাটাকে স্টোর করে। তো এখন আমরা যদি এখানে বলি যে এতক্ষণ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে অ্যারে একটা কি স্পেশাল ভ্যারিয়েবল, স্পেশাল ভ্যারিয়েবল, এই কি পয়েন্টগুলো আমরা পেলাম। হ্যাঁ, সেকেন্ড আর একটা টপিক পেলাম কি, সেটা হচ্ছে যে এটা কালেকশন অফ ডাটা, কালেকশন অফ, কালেকশন অফ ডাটা। আমার স্পেলিং কিন্তু খুব ভালো মিস্টেক হয়। কালেকশন টি বোধহয় ডাবল নাকি, কালেকশন, কালেকশন, আচ্ছা হোয়াট এভার। তো এই দুইটা পেলাম, ঠিক আছে। সো একটা ভ্যারিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় বলেন তো, যেহেতু এটা একটা ভ্যারিয়েবল, সো এটা আমরা এখান থেকে কাজ শুরু করব। একটা ভ্যারিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কেউ একজন কি বলতে পারবেন আমাকে একটা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়? যে কথা বলতে টাইপের হবে ডাটা ক্লাসে, নিব। ক্লাসে কথা বলতে হবে, হ্যাঁ চুপ করে থাকলে কিন্তু হবে না, ক্লাসে কথা বলতে হবে। তার ফার্স্টে দিতে হবে স্যার ভ্যারিয়েবল, ওটা স্যার কোন টাইপ স্যার, এরপর দিতে হবে স্যার ভ্যারিয়েবল স্যার নাম। আচ্ছা, তাহলে আমি যদি একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেটা কিভাবে হবে বলেন তো? তো তাহলে স্যার ফার্স্টে স্যার ভ্যারিয়েবলটা স্যার মানে স্যার যেমন ইন্টিজার, তারপর হবে স্যার ওটার নাম। ইন্ট, তারপরে হয়তো দিলাম হচ্ছে এই এজ, হ্যাঁ ধরেন এজ দিলাম। তো তার মানে এটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। তো এই যে ইন্ট এজ, আমরা এটা যদি ইন লাইনে শেষ করি, অর্থাৎ সিঙ্গেল লাইনে আমরা শেষ করি, আমরা ধরেন এখানে দিলাম 32। হ্যাঁ, এই যে আমরা একটা ডাটা এখানে স্টোর করলাম। তো এখানে কি কোনো সমস্যা আছে আমরা দেখতে পাচ্ছি? কোনো ওকে। সমস্যা কিন্তু নেই। কিন্তু আমাকে যদি বলা হয় যে এই যে অ্যারেটা, মানে সরি, ইন ভ্যারিয়েবলটা আমরা এখানে দিলাম, এই ভ্যারিয়েবলটা কতগুলো, আমি যদি মাল্টিপল, যেমন আমাদের এখানে সবারই তো একটা বয়স আছে, হ্যাঁ সে যেটাই হোক, ধরেন 32 আছে, 20 আছে, 25 আছে। তো এই যে আমাদের বয়সগুলো আছে, আমরা যদি এই এজের ভিতরে স্টোর করতে চাই তাহলে কিভাবে স্টোর করতে পারবো বলেন তো? আর অ্যারের মাধ্যমে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর আচ্ছা, স্যার। মানে আমরা এখন যে ভ্যারিয়েবলটা আমাদের কাছে আছে অ্যাকচুয়ালি ইন্টিজার এজ নামে যে ভ্যারিয়েবলটা আছে, এর ভিতরে কিন্তু আসলে মাল্টিপল ডাটা রাখা সম্ভব না, তাই না? যে একজনের এজ 32, আর একজনের 30, আর একজনের 20 কমা, এভাবে দিলে কিন্তু আসলে হবে না, কারণ আমার যে এইজ নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটা অ্যাকচুয়ালি একটাই মাত্র ভ্যারিয়েবল নিতে পারবে, সেটা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু, সেটা যেটাই হোক না কেন, রাইট অর রং? জি স্যার। রাইট। তো এখন যেহেতু এটাকে আমরা আমাদের গুগলে সার্চ করে দেখে আসলাম যে এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল, আর একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল, তো আমরা যদি একটা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই যেটা হবে অ্যারে স্পেশাল, তো তাহলে কি করতে হবে, এখানেও প্রথমে আমাকে ডাটা টাইপ দিতে হবে, এরপরে আমরা স্কোয়ার ব্র্যাকেট দেব,
এরপরে আমরা একটা নাম দেব, ধরেন নাম দিলাম হচ্ছে এইজেস। ওকে, এইভাবে দিলাম। তো এইভাবে দিলে এটাকে আমরা যদি 32কে বাদ দিই, যদি 32কে বাদ দিই তাহলে কি হবে, এখানে এই যে ভ্যারিয়েবলের যে দুইটা স্টেপ আমি ডে ওয়ানে ক্লাস ওয়ানে বলছিলাম, কি স্টেপ দুইটা, ভ্যারিয়েবল ডিক্লারেশন, ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, মনে আছে আপনাদের? Yes, sir. ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন। যদি আমি এই এজের কথাটা বলি তাহলে কি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে নাকি ইনিশিয়াল করা হয়েছে? ডিক্লেয়ার। এখানে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে। এবং এই যে এখানে আমরা একটা কি নিলাম, এটা একটা অ্যারে নিলাম, টাইপ অফ ইন্টিজার, নাম দিলাম এইচ। এখানে কি এই স্পেশাল ভ্যারিয়েবলটা এটা কি ডিক্লেয়ার করা হয়েছে নাকি ইনিশিয়ালাইজ করা হয়েছে? ডিক্লেয়ার ডিক্লেয়ার। এটা ডিক্লেয়ার করা হয়েছে, এক্স্যাক্টলি। তো এখন যখন আমরা এখানে এর ভিতরে একটা ভ্যালু আমরা পাস করলাম, ইনিশিয়ালাইজ করলাম, তখন আমরা বললাম যে এটাকে ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করা হলো, অর্থাৎ ওর জন্য যে ভ্যালুটা দরকার সেটা ওর ভিতরে দিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এসটা আছে এর ভিতরে আমরা কিভাবে ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে পারি, তাই না? ব্যাপারটা সিম্পল। আমরাও এখানে ইকুয়ালস ইউজ করব, এরপরে আমি একটা কার্লি ব্রেস ইউজ করব, এরপরে আমার এর ভিতরে কতগুলো ভ্যালু আমি রাখতে চাই সেটা আমি দেওয়ার চেষ্টা করব। ধরেন 10, 10, তারপরে পরবর্তী ভ্যালুটা কিভাবে দেব, কমা, তারপরে পরবর্তী ভ্যালুটা কিভাবে দেব, ধরেন দিলাম হচ্ছে 20, কমা 30, কমা 50, কমা 60, 80, ব্লা ব্লা ব্লা। তো এইভাবে আমরা মানে অনেকগুলো ডাটা স্টোর করতে পারলাম, যেটা কিনা একটা সিম্পল ভ্যারিয়েবলের ভিতর অনেকগুলো ডাটা একসাথে স্টোর করা পসিবিলিটি ছিল না। এইটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। Yes, sir. জি স্যার। ওকে, কারো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করবেন। ওয়েল, তার মানে এখানে একটা ভ্যারিয়েবল ছিল, নাম ছিল হচ্ছে এইজ, যেখানে একটা মাত্র ভ্যালু ছিল যার নাম ছিল 10। কিন্তু আমি যদি এখন একটা ভ্যারিয়েবলের নাম বলি এইজেস, এখানে কি একটা ভ্যারিয়েবল আছে নাকি অনেকগুলো ভ্যারিয়েবল আছে? মাল্টিপল অনেকগুলো ডাটা আছে আমাদের হাতে, তাই না? ওকে, গ্রেট। তো চলেন আমরা এখন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে ইন্ডেক্সিংটা শিখব। তো আমরা যখন কিনা, বলেন তো মৌলিক সংখ্যা কয়টা? Sir, 10টা। 10টা। কত থেকে, 1 থেকে 10 পর্যন্ত? Sir, 0 থেকে 9। 0 থেকে 9, অর্থাৎ 0 থেকে 9 এই কটাই হচ্ছে মৌলিক সংখ্যা, আর বাকি সবগুলাই হচ্ছে এই কটার সংখ্যার কি কম্বাইন ফর্ম, রাইট? জি স্যার। ওকে। তো আমাদের যখন ইন্ডেক্স নিয়ে কথা বলা হয়, প্রোগ্রামেটিক্যালি যখন ইন্ডেক্স নিয়ে কথা বলা হয়, তখন আমরা সবসময় 0 থেকে কাউন্ট করব। ইন্ডেক্স কত থেকে কাউন্ট করব বলেন তো? 0। 0 থেকে। এইটা কম্পিউটার এইভাবেই বোঝে, হ্যাঁ। তো আমি যদি বলি যে 10 এটা কত নাম্বার পজিশনে বা কত নাম্বার ইন্ডেক্সে আছে, তাহলে আমাদের এই একটু আগে যেটা বললাম সেই অনুপাতে এটা কত নাম্বার পজিশনের কথা হবে বলেন তো? 0 না, 1 না, অবশ্যই 0, কারণ কম্পিউটার কাউন্ট করে কোথা থেকে? 0 থেকে। 0। 0 থেকে, ওকে, sir। ফাইন। তাহলে 0, 1, 2, 3, 4, 5, আমার টোটাল ইন্ডেক্স এখানে কতটুকু হলো? 5 পর্যন্ত গেল। কিন্তু আমি যদি এক্স্যাক্টলি কাউন্টের কথা বলি তাহলে কতগুলো ভ্যালু আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে দেখেন তো একটা জিনিসকে আমরা বুঝতে পারলাম, যে আমি একটা কমেন্ট করে দিচ্ছি, যে ইন্ডেক্স ইন্ডেক্স ইকুয়ালস টু কি হবে বলেন তো? কাউন্ট -1। এটাকে আমরা বলতে পারি। Yes, sir. অর্থাৎ কাউন্টে নর্মাল যেভাবে আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6, এর সাথে ইন্ডেক্সের পার্থক্য হবে সবসময় কত? 1। কেন? কারণ নর্মাল কাউন্টিংয়ে আমরা কাউন্ট করি হচ্ছে 1 2 3 এভাবে, আর ইন্ডেক্সে বা প্রোগ্রাম যেভাবে কাউন্ট করা সেটা হচ্ছে কোথা থেকে? 0 থেকে। ক্লিয়ার? Yes, yes, sir. ওকে, গ্রেট। তাহলে চলেন এখন আমরা যদি এই যে এজেসটা আছে এটাকে যদি একটু প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? আমি জাস্ট এখানে এজেসটা দিলাম, হ্যাঁ, আমি আর কিচ্ছু করব না। আমি যদি রান করি প্রোগ্রামটা তাহলে দেখতে পারবো আমাকে এখানে একটা কি দিচ্ছে বলেন তো?
এখানে কি দিচ্ছে, এটা কি আপনারা বুঝতে পারছেন এখানে কি দিচ্ছে? ঠিক আছে। এটা কিন্তু Okay. দেখে আমরা বুঝতে পারছি না। ওকে, সো যেহেতু আমরা বুঝতে পারছি না, এটা আসলে একটা রেফারেন্স দিচ্ছে। এটা কি দিচ্ছে? একটা রেফারেন্স দিচ্ছে আমাদের মেমোরির লোকেশনটা। এই যে আমরা ভ্যারিয়েবলগুলো স্টোর করি, এগুলো কোথায় স্টোর করি বলেন তো? মেমোরিতে না? র্যামে বা মেমোরিতে, আমরা যেভাবে বলি। তো এইটা আসলে আমার মেমোরি রেফারেন্স দিচ্ছে, কারণ এখানে আমরা দেখার মতো এই এজেসটা, এই যে ভ্যালুগুলো আছে, এগুলোর যে রেফারেন্স ভ্যালুটা আছে প্রথমটা, সেটা এখানে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি চাই যে এক্স্যাক্টলি আমি এই 1কে বা 10কে আমি এক্স্যাক্টলি করতে চাই, ঠিক আছে, তো তাহলে আমি কিভাবে নিতে পারি? যে আমি চাই যে 10টা আমার কাছে আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে আমি শুধু যদি এজ দিই, এটাই আমার জন্য যথেষ্ট না। আমাকে যেটা করতে হবে, এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমাকে ইন্ডেক্স বলে দিতে হবে। বলেন তো 10 কত নাম্বার ইন্ডেক্সে আছে? 0 Zero, 0। sir. এখন আমাকে ও বুঝবে যে আমার রেফারেন্সটা দরকার না, আমার দরকার হচ্ছে কি, ওই ভ্যালুটা দরকার। তাহলে আমি যদি একই সাথে যদি 20 কথা বলি, 1. 1 20, এখানে হচ্ছে 1, 1 20, আমরা 1টা পেয়ে গেলাম, রাইট? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর যদি একসাথে দেখতে চাই? একসাথে দেখতে সেটা আমরা আসবো, ওটা লুপ করে আসবো, ওইটা Okay, আমাদের sure. টপিকে আসবে, শেষের টপিক আজকে ওটা। ওকে ওকে, এখন এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারবো, এই যে এজেস আছে, এজেস ডট যদি আমি দেই, ডট লেন্থ, এই লেন্থটা হচ্ছে আমার একটা আউটপুট দেবে যে এটা লেন্থ কতটুকু। বলেন তো এটা লেন্থ কতটুকু? 0 থেকে 5। 0 থেকে 5 না, আসলে লেন্থ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে কাউন্টিংটা হয় সেটা, মানে 1 2 3 4 5 6, 6টা ভ্যালু হলে এর লেন্থ হবে 6। এই জন্য আমি এখানে বলছিলাম যে ইন্ডেক্স ইকুয়ালস টু কাউন্ট মাইনাস 1, অর্থাৎ নর্মাল কাউন্টিং যেটা কাউন্ট বলছি সেটাই আসলে হচ্ছে লেন্থ, ঠিক আছে? ওকে, তাহলে এখন যদি আমি এটাকে রান করি তাহলে কত পাবো? 6 পাবো। আর আমি যদি এখন গুনি 1 2 3 4 5 6, 6টা ভ্যালু এখানে আছে। এখন আমি যদি বলি আপনাদেরকে যে আমরা এর লাস্ট ইন্ডেক্স কত এটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করা পসিবল বলেন তো? একটু বলেন তো। শুধু লাস্টটা? হ্যাঁ, আমি লাস্টের মানে একেবারে শেষ ইন্ডেক্স কত আমার এই অ্যারের, এটা কিভাবে বের করব? 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 দিলে আসবে। এখানে 5 দেব, এইচএস এর ages এর পরে সাব ব্র্যাকেট এইচএস পরে তার ব্র্যাকেট দিয়ে 5. 5। আমি বলছি যে একটা আচ্ছা ঠিক আছে, আপনাদেরটা মানলাম, এটা হচ্ছে আমার লাস্ট ভ্যালু বলছি, আমি বলছি লাস্ট ইন্ডেক্স কত এইটা, অর্থাৎ যেটা আমরা 5 ইনপুট দিলাম, আমরা এই 5টাই চাচ্ছি। বুঝতে পারছি। একেবারে সহজ, দেখেন আমি একটু আগে বলছি এবং আপনাদের চোখের সামনেও আছে, হিন্টস দেওয়াই আছে। আরে -1 কাউন্ট হ্যাঁ, দিতে হবে নাকি এই স্যার? যে কাউন্ট? এজ, এইজেস ডট লেন্থ -1, কারণ আমার যে লেন্থ, আমরা জানি আমার যে অ্যারের লেন্থ থাকে, লেন্থ থেকে -1 করলেই তো আমার ইন্ডেক্সটা চলে আসবে। কারণ আমরা যখন কাউন্ট বা লেন্থ যেটাই করি না কেন, এটা কাউন্টিং শুরু হয় 1 থেকে, আর ইন্ডেক্স হচ্ছে কাউন্টিং শুরু হয় কত থেকে? 0 থেকে। সো আমি আমার যে লেন্থ আছে, লেন্থ থেকে যদি আমি -1 করি তাহলে তো লাস্ট ইন্ডেক্সটা হবে, ঠিক না ভাই? ঠিক, 5। ঠিক। এখন যদি আমি আরেকটা ভ্যালু বাড়ায় দিই, এখানে ধরেন আরেকটা ভ্যালু বাড়ায় দিলাম 70, দেখি এখন কি হয়। এখন 6, আমি যদি এটাকে একটু সুন্দর করতে চাই, হ্যাঁ, আমি জাস্ট ধরেন এটা বললাম যে, এখানে বলে দিলাম যে সাইজ অফ অ্যারে ইজ প্লাস সাইজ অফ অ্যারে ইজ লেন্থ। এখন বলেন তো যে আমার এখানে একটা প্রবলেম করছে, আমাকে এরর দিচ্ছে, কেন দিচ্ছে বলেন তো?
খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা। ওকে, আমি যখন একটা স্ট্রিং এর সাথে একটা কি বলে আহ, এরকম একটা মানে গাণিতিক ব্যাপার স্যাপার অ্যাড করে দিই, তখন আসলে এটা কোনো সলিউশন হবে না, কারণ ও গাণিতিক ব্যাপারটা করতে পারবে না, ও ক্যালকুলেশন করতে পারবে না, এটা ওর একটা প্রবলেম আছে, এটা আমি একটু পরে আবার দেখাচ্ছি। তো এইটাকে আমরা আর একটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে আমি র্যাপ করে দিয়ে দেবো। ঠিক আছে, আমি যখন আর একটা ফার্স্ট ব্র্যাকেটে র্যাপ করে দেবো, অর্থাৎ এটা একটা অ্যারে, জাস্ট এটা বলতে সাইজ ছিল, তো এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ অ্যারে ইজ এটা। দেখেন আমার সাইজ কত অ্যারের, 6 7, আর লাস্ট ইন্ডেক্স কত, 6। আমি যদি আরেকটা বাড়ায় দিই 101, দেখেন আমাকে এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট আমি একটা অ্যারের ইন্ডেক্স এবং ওর লেন্থ কত সবই পেয়ে যাচ্ছি, রাইট? কারো কোনো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি মুভ ফরওয়ার্ড করব। ফাইন, তো আমরা অ্যারেটা শিখে ফেললাম। এখন আপনারা যদি, আপনাদেরকে আমি বলি যে আপনারা এখানে ইন্টিজার টাইপের একটা অ্যারে তো আমরা নিয়েছি, এখন আপনারা আমাকে একজন বলেন তো, আমি একটা ডাবল টাইপের অ্যারে নিতে চাই, তাহলে সেটা কি কিভাবে নেব? আপনারা বলবেন, আমি শুধু টাইপ করব। ভাইয়া জি ভাইয়া, কল মনে হয় রেকর্ড হচ্ছে না। রেকর্ড হচ্ছে ভাইয়া, আমি ফার্স্ট ওয়ান দিয়ে রেকর্ড করছি ও আচ্ছা, লোকালি। ওকে, ফার্স্টে ডাবল দিব, প্রথমে ডাবল দেবো, রাইট? ওকে ফাইন, ডাবল, তারপর থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ভ্যারিয়েবলের নাম দেব। নাম দেবো, কি দেবো? ধরেন ডাবলে কি হতে পারে, HEIGHTS, হাইটস, রাইট? এখন কি করে দেবো? বন্ধ করে দেবো। তা এটা কি হলো? ডিক্লেয়ার, এটা হলো ভ্যারিয়েবল কি ডিক্লেয়ার, বা অ্যারে ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লারেশন বলতে গেলে কনফিউশন ক্রিয়েট হবে, আপনারা এটা বলবেন অ্যারে ডিক্লারেশন। তো অ্যারে ডিক্লারের পরে এখন আমরা প্রথম কাজ কি হবে, এটাকে ইনিশিয়ালাইজ করা, রাইট? সো এটাকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি? ডাবল, আবার ডাবল লিখবো, আইটের পাশে ইকুয়ালস, ওকে, ইকুয়ালস, তারপরে বলেন, দুই একজন শুধু কথা বলছেন, বাকিগুলো কথা বলেন, যা বলছেন সেটাই বলেন, ভুল হোক ইটস ওকে। সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেব, ফাইন। এখন এটার ভিতরে এটার ভ্যালু দিব, ভ্যালু দিতে হবে, কেমন ভ্যালুর স্ট্রাকচার কেমন হবে? ফ্র্যাকশন, ফ্র্যাকশন, অর্থাৎ আপনারা ভ্যালু বলেন, তাহলে আমি যেভাবে বলবো সেভাবে লিখবো। 5.67, 5.3, 5.7, তারপর কি কমা দেবো না আবার লিখবো? কমা, কমা, আচ্ছা 5.6, 9 পয়েন্ট, র্যান্ডমলি আমি কিছু দিচ্ছি। ওয়েল, এইটা যারা কথা বলছেন তারা তো বুঝলেন, তো এমন কেউ আছেন যেটা এটা বুঝলাম না, যে এই আর এটা কেন এরকম হলো? স্যার আমি বুঝি নাই। আচ্ছা, কোথায় বোঝেন নাই সেটা একটু আমাকে বলেন, আমি আবার ওখানে কথা বলবো ইনশাল্লাহ। আমি নতুন আসছি, ওই কারণে আগের ক্লাসগুলো এখনো করা হয় না সবগুলো। নতুন আসছেন, কে হচ্ছে? শাহ মোহাম্মদ খালিদ না? জি, আচ্ছা, আজকে প্রথম ক্লাস আপনার? আমি প্রথম ক্লাসটা করছি আর ইয়াতে আর কি লাইভ আচ্ছা ক্লাস তো নেই, তো আচ্ছা, রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড ক্লাসটা পাইছেন তো আমি একটু আপনাকে বলবো, হয়তো প্রেশার হয়ে যাবে, ঈদের ছুটি আছে লম্বা, আপনি ডেফিনেটলি সবগুলা ক্লাস কভার করে ফেলবেন, ঠিক আছে? কারণ এখনও কিন্তু প্রোগ্রামিংয়ের আমরা ওই যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করছি, আপনাদের মানে এরপরে কিন্তু বড় বড় টপিকগুলো চলে আসবে, তো এগুলো কভার না হলে না তখন বিপদে পড়ে যাবেন পরে যায় ওখানে।
আর জি, আমি আমার গতকাল একটা জি জি দ্বিতীয় ক্লাসের অর্ধেকটুকু শেষ করছি আর কি। আচ্ছা গ্রেট, খুবই ভালো, মাশাল্লাহ। তাহলে আশা করি আপনার ঈদের আগে এটা শেষ হয়ে যাবে। ফাইন। তো ইনশাল্লাহ। আপনি যদি আগের ক্লাস না বুঝে থাকেন তাহলে অবভিয়াসলি বুঝবেন না। তো জাস্ট ক্লাসে অ্যাটেন্ড থাকেন, ঠিক আছে? অ্যাটেন্ড থাকেন, ওগুলো পড়ে তারপর এটা এই ক্লাসটা দেখেন, এটা ভিডিও তো দিয়ে দেবো। আর যখন আটকে যাবেন, আমাদের অফিস টাইমে আরিফ স্যার নামে একজন স্যার আছেন, উনি গত ক্লাস আপনাদের নিয়েছিল। তো আরিফ স্যারের এটা একটু দেখবেন, ওনার সাথে নক করে ওনার থেকে সাপোর্ট নেবেন। আর ফাইনালি আমি তো সাপোর্টের জন্য থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি কিন্তু জি আপনি এর ভিতরে কাভারটা করে নেন। ওকে, ইনশাল্লাহ। ওকে গ্রেট। কারণ এটার সাথে যারা আগের ক্লাস করছেন তারা জানেন যে এটা ভ্যারিয়েবল বোঝা, ওর সাথে এই ক্লাসটা খুবই বেশি ডিপেন্ডেন্ট। ওইটা না বুঝলে এটা পারা যাবে না। জি ওকে, ঠিক আছে। তো আর কারো কোনো কোশ্চেন আছেন কিনা, যারা পুরনো 2-3 ক্লাস করছেন তাদের কোনো সমস্যা আছে কিনা? স্যার ক্লাস 3 রেকর্ডটা ডাউনলোড করার জন্য একটা পাসওয়ার্ড চাই, এটা কিসের পাসওয়ার্ড? ক্লাস 3 এটা কি? আচ্ছা আমি দেখবো না এটা। ওইটা কি ওই যে গুগল ইতে দেওয়া হয়েছে, মানে সরি মিটের লিঙ্ক বা জুমের রেকর্ড? হ্যাঁ, জুমের রেকর্ড স্যার। জুমের এটা। ইন্টার দ্য পাসওয়ার্ড অফ ওয়াশ। আচ্ছা তাহলে বোধহয় ওই পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিয়েছে। ওটা দেখতে হবে। আচ্ছা এটা আমি দেখতেছি পরে, কালকে দেখবেন। তো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে গ্রেট। তো এখন আহ, আমরা এই আলাদা একটা কেন করলাম, যে আমরা যেন বুঝতে পারি যে শুধু ইন্টিজারের জন্য যে অ্যারে হয় তা কিন্তু না। আমরা বুঝতে পারলাম যে কোনো ডাটা টাইপের জন্য অ্যারে হতে পারে। ওকে, স্ট্রিং এর হয়তো জি স্ট্রিং এর স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং তো হতে পারবে, কেন পারবে না? ওটা তো একটা ডাটা টাইপ। ইভেন এমন কোনো ডাটা টাইপ নিয়েও আমাদের হতে পারে যে ডাটা টাইপটা আসলে জাভাতে এক্সিস্ট করে না। আমরা নিজেদের মতো করে যদি কোনো কাস্টম ডাটা ক্লাস তৈরি করি, সেটারও একটা অ্যারে হতে পারে। সেটা কি হবে? সেটা কিভাবে, সেটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে শিখবো ইনশাল্লাহ, এখন না। এখন শিখতে গেলে মানে ওর সাথে যে প্রিরিকুইজিট গুলো আছে ওগুলো কভার করে আসতে হবে আমাদের, ঠিক আছে? আমরা শিখবো যখন জাভা অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করব, তার 2-1টির মধ্যে শিখে ফেলবো ওটা। এখন আপাতত আমরা শুধু এটা মনে রাখেন যে আমাদের এখন ওই যে যে ক্লাসগুলো অলরেডি আছে, যেমন স্ট্রিং ছিল, হ্যাঁ, তারপরে ছিল কি ইন্টিজার, ডাবল ফ্লট, যা আছে বুলিয়ান সবেরই করতে পারবো। যেমন আপনি স্ট্রিং এর কথা বললেন, আসেন একটা স্ট্রিং এর আমরা রেডি করি, একটা অ্যারে রেডি করি। আমি দিলাম হচ্ছে নেমস। আমি এখানে ডাটাটা কিভাবে দেব? ডাটাটা দেবো ধরেন মাসুম মেহেদি, ঠিক আছে? আর একটা কি হতে পারে? শাওন। এই যে বুঝতে পারছেন একটা স্ট্রিং এর অ্যারে কিভাবে হতে পারে? ক্লিয়ার? জি। ওকে। তো এইটা হলো আমাদের অ্যারের টপিকটা ছিল। এখন আমাদের পরবর্তী যে টপিকটা আসবে সেটা হচ্ছে, তো স্যার যদি একসাথে সবগুলো প্রিন্ট করতে চাই? হ্যাঁ আমি এটা বলছি যে আমরা আসতেছি, আমি ওখানে যাচ্ছি। একসাথে সবগুলো প্রিন্ট করব এবং সেটা ডাইনামিক্যালি করব। আস্তে আস্তে ক্লাস শেষে ইনশাল্লাহ বুঝে যাবেন সব। আচ্ছা। ওকে ওকে। তো এইটা গেল আমাদের অ্যারের টপিক। এখন আমি এখান থেকে থাক, আমি বাকিটা দেখছি। অ্যারের পরে আমাদের এখন আর একটা টপিক শিখতে হবে, সেটাকে বলি হচ্ছে আমরা লুপ। লুপ সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে? লুপ, হোয়াট ইজ লুপ? যেটা চলতে থাকবে বারবার। এইটা চলতে থাকবে। ওকে চলেন দেখি আমরা আবার একটু গুগলে সার্চ করি, মামাকে জিজ্ঞেস করি লুপ। কন্টিনিউয়াস লুপ কি দেখায়? হ্যাঁ,
program provide various control structure that allow more complicated execution, আরে অনেক কঠিন ব্যাপার। এই যে লুপস আর ইউজ টু এক্সিকিউট, এখানে যে আমি বলছি আজকের এই মানে যখন ডেফিনেশন পড়তে আসবেন তখন এটাকে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট করবেন, হ্যাঁ, অর্থাৎ এখানে পিএইচপি আছে দেখে পড়বো না তা না, লুপ সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আছে আর সব জায়গায় সংজ্ঞা একই, ঠিক আছে? সো টেনশন নিয়ে নেই, যেটা পিএইচপি একটু আগে আমরা পাইথনের সংজ্ঞা নিয়েছিলাম, এখন আবার পিএইচপি সংজ্ঞা নিচ্ছি, সো প্যারা নিয়েন না, জাস্ট লুপ কি এটা বুঝলে আমাদের চলবে। ওকে, তো লুপস আর ইউজ টু এক্সিকিউট দ্য সেম ব্লক অফ কোড এগেইন অ্যান্ড এগেইন অ্যাজ লং অ্যাজ এ সার্টেইন কন্ডিশন ইজ ট্রু। ওকে, এইটুকুই হচ্ছে আমাদের মেইন টপিক। তো আমি এখানে এটাকে একটুখানি রাখছি এবং ডেফিনেশনটা আমরা পেয়ে গেলাম। লুপস আর ইউজ টু এক্সিকিউট দ্য সেম কোড ব্লক এগেইন অ্যান্ড এগেইন অ্যাজ লং অ্যাজ সার্টেইন কন্ডিশন ইজ ট্রু। তার মানে এখানে একটা কাজ হতেই থাকবে যতক্ষণ না একটা কন্ডিশন ট্রু হবে বা একটা কন্ডিশন সত্য হবে। আমরা কি ডেফিনেশনটা বুঝতে পেরেছি? হালকা পাত্তা। ওকে, আমি কি একটা স্টোরি শোনাবো আপনাদের? শুনুন। স্টোরি শুনতে আগ্রহী কার কার দেখি তো, একটু চ্যাট বক্সে লেখেন তো। কেউ না, ওকে, দুইজন পেয়েছি। সবাই স্যার, সবাই। ওকে, হ্যাঁ, গ্রেট। চলেন আমরা আসলে স্টোরি না, একটা ছোটবেলায় আমরা ফেরত যাব, নস্টালজিক হয়ে যাব, ঠিক আছে? ছোটবেলায় আমরা স্কুলে যখন পড়তাম তখন একটা ছিল, একটা গেম ছিল যেটাকে 100 মিটার দৌড় বলতাম আমরা, 100 মিটার রান বা 200 মিটার রান বা 300 মিটার রান। তো অ্যাকচুয়ালি যে ব্যাপারটা ছিল, এটা কিন্তু 100 মিটার কেউ কিন্তু কখনো ফাইন্ড আউট করার ট্রাই করে নাই। কি হয়, স্কুলের একটা মাঠ থাকে, রাইট? স্কুলের একটা মাঠ থাকে, একটা বড় মাঠ, সেই মাঠের চারপাশে যে রেডিয়াসটা আছে এই রেডিয়াসটা থেকে নিয়ে আর একটা ভিতর দিয়ে ময়দা দিয়ে একটা করে দেয়া হয়, কি বলবো, সার্কেল করে দেয়া হয়, আর এই সার্কেলের এই পাশটা দিয়েই দৌড়াদৌড়ি করা হয়। মোটামুটি মাঠের চতুর্পাশ থেকে যদি সে 3টা দৌড় দিয়ে আসে তাহলে 300 মিটার রান তার ফিল আপ হয়ে যায়। আমার এটা রং? এই খেলা কখনো দেখেছেন? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে চলেন আমরা প্রোগ্রামিংটাকে একটু মাথা থেকে বাদ দিই, প্রোগ্রামিংটাকে একটু সাইডে রেখে আমরা এই যে আমরা ছোটোবেলায় যে খেলতাম এই খেলাটাকে আর একবার আজকে রিড্র করব। তো যখন ধরেন এটা হচ্ছে আমার রানিং পয়েন্ট বা এটা হচ্ছে আমার একেবারে শেষ এবং প্রথম এই জায়গাটা, হ্যাঁ, এবং এখান থেকে দৌড় শুরু হবে এবং এখানে শেষ হলে একটা রাউন্ড হয়ে যাবে। তো যখন এই ভদ্রলোক একজন দৌড়াবে এখান থেকে, যখন সে দৌড়াতে চাচ্ছে, তাহলে বলেন তো অ্যাকচুয়ালি সে প্রথম যখন দৌড় দিছে সে কি কোনো দৌড় দিছে নাকি সে একটাও দৌড় দেয় নাই? কোনটা? স্যার, কথাটা বুঝতে পারিনি। যখন আপনি এখানে আসেন, জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য হুইসেল, হ্যাঁ, আপনি যখন বাঁশিটার জন্য ওয়েট করছেন যে যখন ফু করে উঠবে তখন আপনি দৌড় দেবেন, তখন কি আপনার কোনো দৌড় হয়েছে? No, sir. তখন কোনো দৌড় হয় নাই। সো ইউ আর অন দ্য 0 পয়েন্ট, রাইট? Yes, sir. জি, স্যার। ওকে, তো যখন আপনি এই পুরো মাঠটাকে একবার প্রদক্ষিণ করে এখানে আসবেন, এটা পার করার আগে যখন আপনি এই লাইনের উপর দাঁড়াবেন, তখন আপনার এই 0 পয়েন্টটা কত হয়ে যাবে বলেন তো? আপনি তখন কয়টা দৌড় দিয়েছেন অলরেডি? এক করে। আপনি যদি আরেকবার ঘুরে আসেন তাহলে কত করে দৌড় হবে? 2। তার মানে কি আমরা বুঝতে পারছি যে এখানে পুরো মাঠটাকে একবার প্রদক্ষিণ করে আসার পর আমাদের ইনক্রিজ বাই ভ্যালু কত? 1 না? ইনক্রিজ বাই 1। যদি আমার দৌড় হয় 300 মিটার, তখন আসলে এইভাবে কত পর্যন্ত এই ইনক্রিজ বাই ভ্যালু কত হলে সে দৌড়টা বন্ধ করবে? কারণ আমরা জানি, আমরা বলছি যে একটা সার্টেন কন্ডিশন আছে যেটা ট্রু হলে এই কাজটা করা বন্ধ করবে। তো আমরা কিন্তু লুপের প্রথমটা
দেখে গেলাম এগেইন অ্যান্ড এগেইন সে কাজ করবে, একটা কাজ করবে। হ্যাঁ, তো আমরা কিন্তু এখানে দেখছি সে দৌড়াচ্ছে এবং দৌড়াচ্ছে, একটা রাউন্ডের পর আরেকটা রাউন্ড, আরেকটা রাউন্ড পর আরেকটা রাউন্ড। সে কি অনন্তকাল ধরে দৌড়াবে নাকি একটা পয়েন্টে আসার পরে সে আটকে যাবে? তিন পয়েন্টের সাথে একটা পয়েন্টে এসে সে আটকে যাবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই যে পয়েন্টের ভ্যালুটা, মানে আমার টোটাল রাউন্ড হবে কত, থ্রি, তিনটা রাউন্ড যখন হয়ে যাবে, 1 2 3 আমরা হিসাব করি। কিন্তু যেহেতু আমরা স্টার্টিং পয়েন্টে প্রথম একটা রাউন্ড হয়ে গেছে, দেখেন তখন কিন্তু আসলে সে 1 নাম্বার দৌড়টা দিচ্ছিল, সেকেন্ড রাউন্ড সে 2 নাম্বার দৌড়টা দিচ্ছিল, কিন্তু তার ইনক্রিজ কত, 0। তারপর একটা ছিল হচ্ছে কত, পরবর্তীতে কি হবে, 0 থেকে ওয়ান 0 পর One. 1, তারপরে হচ্ছে কত নাম্বার দৌড় সে দেবে, 2 2। 2 নাম্বার শেষ করার পরে কি সে 2টা দৌড় দিল না 3টা দৌড় দিল বলেন তো? 3টা। 3টা, কারণ 0 একটা, 1 একটা, 2 একটা, 2 রাইট? তার মানে এখানে কন্ডিশনটা যদি আমরা বলি, যে কন্ডিশনটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা বলবো আমরা এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্ট যখন কিনা হবে ইকুয়ালস টু 2, অর্থাৎ ইকুয়ালস টু 2 হবে, অথবা স্ল্যাশ দিয়ে আমরা বলতে পারি যে কি লেস দেন 3। আমি কি গ্রেটার দেন দিলাম? আমরা 2 কে কি লেস দেন 3 বলতে পারি? জি স্যার, পাইছে। পারি। ওকে, এটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারতাম যে এই 3 - 1 দিয়ে 2 আমরা একটু লেস দেন 3 করে দিলাম, এটাই বেশি আমাদের কাছে সুবিধাজনক মনে হলো। এই যে দৌড়টা আমরা খেললাম, এইটা আমরা ছোটবেলা থেকে জানতাম না, কে কে বলেন তো? এনিওয়ান? যে ভাইয়া এটা আমরা জানতাম না, এই রুলসটা। সবাই জানতাম? হ্যাঁ স্যার, আজকে জানলাম স্যার। আজকে জানছেন? ওকে, ফাইন। তো যারা আমরা স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেতে অ্যাটেন্ড করেছি, আমরা বেশিরভাগ এটা অ্যাটেন্ড করেছি। আর যারা আমরা গ্রামে বড় হয়েছি তারা তো অবশ্যই এটা খেলছি, কারণ এটা আমাদের একটা মানে জাতীয় খেলা ছিল, অ্যাটলিস্ট ডিসেম্বরে যখন অ্যানুয়াল স্পোর্টস ডে হয়। ওকে, ফাইন। তো এই যে আমরা 3টা জিনিস আমরা দেখলাম, 1 নাম্বার হচ্ছে আমরা কোথা থেকে শুরু করব, স্টার্টিং পয়েন্টটা দরকার। সেকেন্ড হচ্ছে আমার এটা বাড়বে কত করে, আমরা এখানে বলছি ইনক্রিজ বাই 1। আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, যেটা কখন শেষ হবে সেই জায়গাটা আমরা একে স্পেসিফিক করে দিলাম। তো এই 3টা জিনিস আমাকে খেয়াল করতে হবে। তো একটা কাজ যেটা এগেইন অ্যান্ড এগেইন চলতে থাকবে, ঠিক আছে, এবং একটা এন্ড পয়েন্টে এসে শেষ হবে, সেটাকে আমরা লুপ বলি, যেটা আমাদের ডেফিনেশনে ওইটা আছে। আর এখানে যেটা করলাম অ্যাকচুয়ালি, এই যে দৌড় প্রতিযোগিতাটা আমাদের ছিল, এই যে খেলাটা আমরা খেলতাম, এইটাও একটা লুপেরই একটা বড় উদাহরণ বলা যেতে পারে। অর্থাৎ ছোটোবেলা থেকে আমরা প্রোগ্রামিং নিয়ে কাজ করে আসছি, প্রোগ্রামিংয়ের কনসেপ্ট নিয়ে কাজ করে আসছি, কিন্তু আসলে একটু জানতাম না, ঠিক আছে, এখন জাস্ট একটু জেনে গেলাম। তো এই গেল আমার লুপের একেবারে প্রারম্ভিক আলোচনা। এখন যদি আমি লুপটাকে আমার প্রোগ্রামিংয়ে নিয়ে আসতে চাই, প্রোগ্রাম করতে চাই লুপ নিয়ে, হ্যাঁ, প্রোগ্রামিং ওইটাকে ইউজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? তো ফর লুপ, আমাদের অনেকগুলো লুপ আছে, ফর লুপ, ফর ইচ লুপ, ডু হোয়াইল আছে, হ্যাঁ, তারপর ওয়াইল লুপ আছে, অনেকগুলো লুপ আছে। বাট আমাদের যে কোর্সটা, এই কোর্সটাতে 2টা লুপ আমাদের জানাটা ইম্পর্টেন্ট। আর বাকি লুপগুলোও আপনারা জাস্ট একটুখানি পড়াশোনা করা লাগবে না, একটু দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। তো আমরা বেশিরভাগ যে 2টা লুপ ইউজ হয়, সেই 2টা লুপ এখানে নিয়ে আসছি। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে ওগুলো কি শিখবো না? হ্যাঁ, ডেফিনেটলি আপনি শিখবেন। এই 2টা লুপ শেখার পর ওগুলো লুপ শেখা একদম পানি ভাত হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন আপনাকে সবগুলো লুপ নিয়ে বয়ান দেওয়া শুরু করি, তো বেশিরভাগ সময় যেটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়, ঠিক আছে, যে ভাইয়া কোনটা তাহলে কখন করব, এটা কেন দরকার, এটা কেন দরকার না। সো এটা এই জন্য টেনশন নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট 2টা লুপ শিখবো, বাকিগুলো যখন দরকার হবে আপনি এমনি একবার দেখলে বুঝতে পারবেন, ও আচ্ছা, আপনি এমনিতেই বুঝতে পারবেন। সো আমরা 2টা লুপ শিখবো। তো প্রথম লুপটা হচ্ছে ফর লুপ। ফর লুপটা কি? ফর লুপটা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে ফর লিখব, ফরের পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, যেটা প্রোগ্রামিং এর ভাষায় আমরা কি বলি বলেন তো? প্যারেনথেসিস বলি আমরা। ওকে, তো এখানে আমাদের 3টা কন্ডিশন লিখতে হবে। কয়টা কন্ডিশন?
তিনটা কন্ডিশন। নাম্বার 1 হচ্ছে এটা কত থেকে শুরু হবে। তো আমি যদি এটা কাউন্টিং এর কথা বলি, কত থেকে শুরু হবে, তাহলে কি হবে বলেন তো? আমাকে প্রথমে ইন্টিজার আই ফর ইন্ডেক্স, আমি কত থেকে শুরু করব? 0 থেকে শুরু করব। তাহলে প্রথম কন্ডিশন আমরা দিয়ে দিলাম। আর এই আই ভ্যালুটাই বারবার চেঞ্জ হবে, তার মানে প্রথম কন্ডিশন এইটা এখান থেকে শুরু হবে। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে, বা সেকেন্ড স্টেটমেন্টটা আমরা এখানে দেব, সেটা হচ্ছে এই আইটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে। সো আমি বললাম আই, হয়তো বললাম ইকুয়ালস টু 2, অথবা আমরা বলতে পারি লেস দেন 2, 3 বা সরি লেস দেন 3। 3 এরপরে আমরা সেমিকোলন দেব, এবং এটা প্রতিবার বাড়বে কত করে? আমরা বললাম আই প্লাস প্লাস। আর আমরা তো শিখেছিলাম যে আই প্লাস প্লাস মানে আইয়ের ভ্যালু কত করে বাড়বে? 1 1 করে বাড়বে। এক- ওকে, আর এই কাজটা, এই কন্ডিশনগুলো মিট করার চেষ্টা করবে। করার পর এরপরে আমরা একটা ওপেনিং কার্লিবেস এবং ক্লোজিং কার্লিবেস বা সেকেন্ড ব্র্যাকেটটা দেব। এখানে যে কাজটা আমরা করতে বলবো, ও সেই কাজটা বারবার করতে থাকবে। কতবার করতে থাকবে? যতক্ষণ না এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। স্যার এখানে প্লাস প্লাস এর মান কি 1? প্লাস প্লাস হচ্ছে 1, অর্থাৎ কোনো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলকে আমরা যদি প্লাস প্লাস করে দেই, তাহলে ওর বর্তমান ভ্যালুর সাথে 1 যোগ করে ওই জায়গাটাকে আবার রিপ্লেস করে দেয়। বুঝছি। মান 1 না, এটা হচ্ছে একটা সিনট্যাক্স, একটা শর্টকাট সিনট্যাক্স। ওকে, স্যার এখানে যদি স্যার i প্লাস আর 1 দিতে ওটা তো স্যার আই প্লাস আপনি 1 দিতে যাচ্ছেন, ঠিক আছে? এইভাবে ইয়েস স্যার। এইভাবে না, আপনি আই প্লাস ইকুয়ালস টু এইভাবে করতে পারেন, ওকে স্যার। বাট প্লাস প্লাসটা হচ্ছে বুদ্ধিমান। আপনারা আরেকটা জিনিসও দেখবেন, অনেক সময় এরকম প্লাস প্লাস আই থাকে। ইনিশিয়ালি এটার কোনো, আপনারা এখন কোনো পার্থক্য বুঝবেন না। এটা হচ্ছে আরেকটা টার্মস আছে, সেটা আমি ওই যে বললাম না যে আপনাদের কনফিউশনটা এড়ানোর জন্য আমরা রাখতেছি। সো আপাতত আপনারা আই প্লাস প্লাসই রাখেন। ওকে, তার মানে একটা কাজ সে বারবার করতে থাকবে। কি করতে থাকবে? আমি জাস্ট এখানে একটা রান লিখলাম যে কি রান নাম্বার প্লাস কত দেবো বলেন তো? আই, কারণ আইয়ের মান তো যদি বারবার চেঞ্জ হচ্ছে প্লাস প্লাস হয়ে। এখন কি হবে? জাস্ট আমি যদি একটা রান করি, দেখতে পারবেন রান নাম্বার 0, রান নাম্বার 1, রান নাম্বার 2। এটা আসলে 0, যেহেতু ইন্ডেক্সটা প্রবলেম। তো আমরা একটা কাজ করি, এটার সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিই। আই প্লাস 1, আমরা 0টাকে গুনতে যাচ্ছি না। এই 1 2 3, তিনটা দৌড় সে দিয়ে ফেলেছে, এবং সে এটাকে এক্সিকিউট করেছে। কেন এক্সিকিউট করে শেষ করে দিয়েছে? কারণ 3 নাম্বারটা মিট হয়ে গেছে। তাহলে কি এই যে কাজটা, এটা এটা বারবার হচ্ছে না? আমাদের ডেফিনেশনের সাথে কি মিললো যে একই কাজ এগেইন অ্যান্ড এগেইন করতে থাকবে যতক্ষণ না তার কি বলে কন্ডিশনটা বা ট্রু হচ্ছে, সার্টেন কন্ডিশন ট্রু হচ্ছে। যদি এটা কি হতো, যদি আমি এটাকে 300 করে দিতাম, 300 করে 30 করে দিতাম, 30 বার দৌড়াবে। 30 বার দৌড়াবে, রান নাম্বার 30। হোয়াট হ্যাপেন যদি 300 বার হয়? তাহলে সেটা কতবার দৌড়াবে? 300 বার। 300 বার। 300 বার। হোয়াট হ্যাপেন এটা 3000 বার হবে, তাহলে কতবার দৌড়াবে? 3000 বার। 3000 বার। যদি এটাকে করে দেই 30,000, কতবার দৌড়াবে? 30,000। 30,000। যদি এটাকে 3 লাখ করে দেই, ভাই আরো 2-3টা শূন্য বাড়ায় দেন। আর বেশি বাড়ানো যাবে না, কারণ মিলিয়ন পর্যন্ত আমি এর আগে এরকম একটু বিটলামি করে দেখছি। মোটামুটি কয়েক মিলিয়ন পর্যন্ত করা যায়। এই যে এখন মোটামুটি 8 সেকেন্ড টাইম লাগছে। এরপরে গেলে সময় বাড়তেছে। সিস্টেম ক্র্যাশ করে, পিসি ক্র্যাশ করে। ওকে, সো কি বুঝতে পারছি আমরা লুপের এটা স্টাইলটা? জি ভাই। স্যার একটা কোশ্চেন ছিল জি বলেন। স্যার। আমি যদি স্যার আই এর আগে ফার্স্ট ব্র্যাকেটটা স্যার না দিই, তাহলে স্যার আমার আউটপুটটা তো অন্য আসে স্যার। ওইটা একটু চেক করে দেখতেন কাইন্ডলি। কোনটা কোনটা? স্যার এই যে স্যার আই এর আগে যে ফার্স্ট ব্র্যাকেটটা স্যার মানে এইটা যদি না না দেই, দিই। ওকে ফাইন। তো এইটা খুব সুন্দর একটা কোশ্চেন, যে আমরা যদি এটা না দেই তাহলে অ্যাকচুয়ালি আমার এই ক্যালকুলেশনটা হবে না। কেন হবে না? কারণ একটা
যখন আমরা এই যে সিস্টেমটা আউটডোর প্রিন্ট লাইন, বলেন তো আমরা এটা শুরু করছি কি দিয়ে? স্ট্রিং দিয়ে। কি দিয়ে শুরু করছি? স্ট্রিং দিস। স্ট্রিং দিয়ে। তো যখন স্ট্রিং দিয়ে শুরু করেছি, আমার কম্পাইলার, আমার প্রোগ্রাম যেটা বুঝবে সেটা হচ্ছে এর পরে যা আছে এটা স্ট্রিং হিসেবেই দেখবে। তাহলে আমি যদি একেবারে একেবারে কমায় নিয়ে আসি, আমি যদি 3-এ আসি, দেখেন 3-এ আসি, তাহলে সে আসলে প্রিন্ট করবে কি? হ্যাঁ, সে আসলে প্রিন্ট করবে কি? সে এরকম একটা জিনিস প্রিন্ট করবে কি, নাম্বার, আয়ের ভ্যালু, তারপরে একটা 1-এর ভ্যালু দেবে। 0 1 1 1 2 1। এটা কেন হলো? 1 ইজ কনস্ট্যান্ট হেয়ার, 1 এখানে আসসালামু আলাইকুম স্যার। কনস্ট্যান্ট। জি ওয়ালাইকুম সালাম। আপনি কি মাত্র জয়েন করলেন? জি স্যার। মিস করছেন অনেকখানি। ওকে, তো তাহলে আমরা যে ক্যালকুলেশনটা চাচ্ছিলাম সেই ক্যালকুলেশনটা কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ যেহেতু প্রথমে স্ট্রিং আছে আর পরবর্তী আয়ের ভ্যালুটা যদিও চেঞ্জ হচ্ছে, কিন্তু 1টা কনস্ট্যান্ট, এই 3টা ভ্যালু স্ট্রিং আকারে আমার এখানে প্রিন্ট করছে। এই জন্য দেখেন, রান নাম্বার, আয়ের ভ্যালু ছিল 0, আর 1 তো 1ই, এরপর আয়ের ভ্যালু 1 হয়েছে, এরপর 1 1-এ আছে, 2 2 পরে 1 আছে। সো এই পুরোটাকে সে স্ট্রিং হিসেবে আমাকে এখানে প্রিন্ট করে দিয়েছে। আর আমি যদি চাই যে এইটা একটু ক্যালকুলেশন করুক, সো আমাকে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একে একটু বন্ধ করে দিতে হবে। সেটা ওই যে ছোটোবেলার ক্লাস 4-5-এ যে আমরা সরল অঙ্ক করছিলাম সেটার থিমটা আমরা এখানে চাইলে ইউজ জিনিসটা করতে পারি। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। স্যার জি স্যার। স্যার আমার যে স্ট্রিংটার থেকে আমার একটা রং দেখা যাচ্ছে, আমার স্ট্রিংটা টাইপ করে বুঝাবেন? স্ট্রিং টাইপটা স্ট্রিংটার থেকে মানে আমার একটা রং আসছে, এটা আসতেছে না। একবার একটু স্ট্রিং এর থেকে আরেকবার একটু বুঝলাম না, ওখান থেকে ইয়া করছিলাম তো, মানে মনে হয় দিয়ে গেছিল গা। এইটা আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, যখন যে টপিকটা আমি পড়াবো, এখন কিন্তু কোড করার দরকার নাই। হ্যাঁ, যখন যে টপিকটা পড়াবো সেই টপিকটা একটু বুঝবেন। বুঝে আমি যখন বলবো কোনো কোশ্চেন আছে কিনা, তখন একটু কোশ্চেন করবেন। এই দেখেন আমি এখন লুপে চলে আসছি, আপনি সেই স্ট্রিংয়ে অ্যারেতে চলে গেছেন। তাহলে সবার খুব হয়ে গেল না, ব্যাকট্র্যাক হয়ে গেল না? দেখেন আপনি এখানে স্ট্রিংয়ে কি করছেন। আমি যখন যে টপিক পড়াবো সেই টপিকের কোশ্চেনটা সাথে সাথে করবেন। এখন কোড করার দরকার নাই, আমি যখন কোড করতে বলবো তখনই জাস্ট করবেন। আদারওয়াইজ কিন্তু ব্যাকট্র্যাকে পড়ে যাবেন, কারণ এখনকার টপিকগুলো ছোট ছোট, এটা বড় টপিক আবার আসবে। হ্যাঁ, আপনার এখানে কি প্রবলেম এখন বলেন স্ট্রিংয়ে? আমার স্ট্রিংটা রং দেখা যাচ্ছে, আমি করছিলাম তো এটা ইয়া আসছে না, করতে মিল দিচ্ছি না। কি রং দেখাচ্ছে? আপনি দেখেন তো সব কি সিনট্যাক্স ঠিক লিখেছেন? আউটপুট মনে হয় স্যার ঠিক নাই স্যার। স্যার সিনট্যাক্স গুলো একটু চেক করে দেখেন ভাইয়া। আপনার সিনট্যাক্সে কোথাও ভুল আছে কোথায় দেখেন। আচ্ছা আমি আপনাকে এই স্ক্রিনশট ইয়া করতেছি। আচ্ছা স্ক্রিন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার স্ক্রিনটাই দেখি, দাঁড়ান। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি তো এর পরে ইয়া করতে স্যার, ইয়া করতে পরে করতে স্যার। হ্যালো, আচ্ছা ঠিক আছে, টপিকগুলো আপডেট থাকবে একই সাথে। ওকে, তো এখন আমরা এটা তো বুঝলাম যে এটা এখানে আসলে কি হচ্ছে। ওকে, এখন বলেন তো, আমি যদি চাই যে রান নাম্বার না, এটার পরিবর্তে আমি চাচ্ছি এই যে নামগুলো আছে নামগুলো প্রিন্ট করুক, আর এগুলোকে আমি একটুখানি কমেন্ট করে দেই, এই নামগুলো প্রিন্ট করুক। হ্যাঁ, মাই নেম ইজ মাসুম, মাই নেম ইজ মেহেদি, মাই নেম ইজ শাওন, এটা প্রিন্ট করুক। তাহলে কি হবে বলেন তো, আমি কিভাবে প্রিন্ট করতে পারি? এটাকে কিভাবে প্রিন্ট করতে পারবো? মাই নেম ইজ, মাই নেম ইজ, আমরা নর্মালি যদি প্রিন্ট করতে চাইতাম একটা অ্যারের ভ্যালুকে, আমরা কি করতাম? আমরা বলতাম যে নেমস দিয়ে একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে কি দিতাম? একটা পজিশন দিতাম, তাই না? তাহলে এখন কি হবে দেখেন তো, আমি যদি রান করি, মাই নেম ইজ মাসুম, মাই নেম ইজ মাসুম, মাই নেম ইজ মাসুম, 3 জায়গাতেই 0 কনস্ট্যান্ট। সো লুপ 3বার ঘুরতেছে, ঠিক আছে, কিন্তু ও শুধু 0 নাম্বার ইন্ডেক্সের ডাটাটাই আমাকে দিচ্ছে, বিকজ আমি এখানে 0 নাম্বার ইন্ডেক্সটাই অ্যাড করেছি, রাইট? এখন আমি যদি চাই যে না এটা ডাইনামিক্যালি প্রিন্ট করুক, তাহলে কি করতে হবে? এখানে এই সুবিধাটা, এই যে আমার এখানে কত আছে? আই ভ্যালুটা 0 1 2 এভাবে যাচ্ছে। সো আমি এখানে
জিরোর পরিবর্তে আমি যদি আই দিয়ে দিই, এটাকে বলা হয় হচ্ছে ইটারেশন। এটাকে কি বলা হয়? ইটারেশন। ইটারেশন হচ্ছে কি, একটা অ্যারের সবগুলো ভ্যালুকে একবার একবার করে অ্যাক্সেস করা, ঠিক আছে? সো আমি যদি এটাকে এখন রান করি, এখন কি একই ভ্যালু আসছে নাকি তিনটা আলাদা আলাদা ভ্যালু আসছে? আলাদা ভ্যালু আসছে। জি কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, জি। এটা স্যার আমি যদি স্যার কোনো ভ্যালুটা স্যার মানে একের অধিক স্যার ইনক্রিজ করতে চাই, তখন তো স্যার আপনি যেটা বললেন স্যার আই প্লাস ইকুয়াল টু 2, এটা দিয়ে দিলে তো হবে স্যার? জি, আই প্লাস ইকুয়ালস টু দিলে হবে, যে আপনি আপনার Okay. এইটার আপনার বাড়বে হচ্ছে 2 করে। জি 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 স্যার, ওকে থ্যাংক ইউ। ওকে, তো এখন যেটা করলাম এটা কিভাবে বুঝতে পেরেছি? ওকে, ধরেন এখন আমি এখানে কমা দিয়ে এখানে আমি দিলাম শাওনের পরে দিলাম হচ্ছে আলিফ। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কয়টা ভ্যালু প্রিন্ট হবে বলেন তো? তিনটা। তিনটা ভ্যালু। তিনটেই হবে। আলিফ কি প্রিন্ট হবে? না, কেন প্রিন্ট হবে না? কারণ ওখানে আমার 3-এর কম যে দেওয়া সেটার জন্য। হ্যাঁ, 10 এখানে free বলা দেওয়া আছে যে আই লেস দেন 3, রাইট? অর্থাৎ এই লুপটা 3 পর্যন্তই যাবে, 3-এর নিচ পর্যন্ত যাবে, অর্থাৎ 0 1 2 এই তিনবারই করবে, তাই না? ওকে, তাহলে এটাকে যদি আমরা ডাইনামিক করতে চাই, যদি মানে নর্মালি কাজ করতে কি এখানে 4 করে দিতে হবে, কিন্তু আমরা 4 করব না। আমরা কি করব? আমরা বলবো পুরো কেটে দিলে হয় না ভাই? যে নেমস ডট লেন্থ। নেমস ডট লেন্থ আমার দরকার এখানে ইন্ডেক্স, লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাওয়ার ওই কথাটা বলা। আর আমরা জানি যে লাস্ট ইন্ডেক্সের সাথে লেন্থের পার্থক্য কত ভাইয়া? 1। 1। অর্থাৎ এই যে লুপটা অ্যারেটা আছে, এই অ্যারেটার থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে কি হবে? লাস্ট ইন্ডেক্স হবে। আবার এভাবেও আমরা বলতে পারি যে এটার লেন্থের যে ইমিডিয়েট লেস দেন ভ্যালুটা বা ইমিডিয়েট যে লেস ভ্যালুটা, সেটাই তো হচ্ছে আমার অ্যাডের ইন্ডেক্স, ঠিক কিনা ভাই? ঠিক। কারণ এটার যদি আমার লেন্থ হয় কত? 4, আর এর লেস দেন যদি আমি লেস দেন 4 বলি তাহলে আসলে কি বোঝায় এটা দ্বারা? 3, আপ টু 3, ঠিক না ভাই? ঠিক বলেন তো। কঠিন হয়ে গেল? জি ভাই। আচ্ছা, এখানে আমরা এই যে এখানে আসছি কত আই, আই কতক্ষণ পর্যন্ত চলবে, এই ভ্যালু এটা ট্রু কতক্ষণ হবে সেটা তো আমাকে দরকার নাকি? এই যে সার্টেন কন্ডিশন ট্রু, এটা তো আমাদের দরকার যে এটা কখন ট্রু হবে। জি। তা আমি এখানে বলতেছি এই যে আয়ের ভ্যালু এখানে 0 আছে, এখানে 1 করে বাড়তেছে, তো একটা পর্যায়ে যায় আয়ের ভ্যালু কত হলে আমরা আমাদের এই লুপটাকে টার্মিনেট করে দিব সেটা আমাদের ফাইন্ড আউট করা দরকার এখন, ঠিক কিনা ভাই? ঠিক। জি ওকে, তো আমরা চাচ্ছি যে আমাদের এই লুপে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে আমরা ইটারেট করব। হ্যাঁ, সবগুলো ভ্যালুকে আমরা গেট করে এখানে সেই হিসেবে আমরা দেখাবো। যদি সেটা আমরা দেখাইতে চাই তাহলে আমাদের এর আগে কি অপশন ছিল? আমরা এখানে কি করতাম যে অ্যারের যে লেন্থ ছিল সেটাকে আমরা মুখে বলে দিতাম যে এটা 4। কিভাবে? 1 2 3 4। তো আমরা তখন বলতাম লেস দেন 4। লেস দেন 4 মানে কি আসলে বলেন তো? আমি যদি বলি যে লেস দেন 4 অ্যাকচুয়ালি ইকুয়ালস কি 3 না? জি লেস দেন 4 মানে তো 3। ওকে, ইকুয়ালস টু 3। ওকে, যদি তাই হয় তাহলে এখানে 4 আমি দিলাম, এখানে হার্ড কোডেড 4 যদি আমি দেই তাহলে কি হবে? আমাকে আবার যদি অ্যারের সাইজটা বাড়ে আমাকে আবার এখানে হার্ড কোডে চেঞ্জ করতে হবে। কিন্তু যেহেতু আমি জানি যে অ্যারের লেন্থই হচ্ছে আমার লাস্ট পর্যন্ত দিতে হবে, তো আমি যদি এখানে বলি যে নেমস ডট লেন্থ, এই লেন্থ ডট লেন্থ এক্স্যাক্টলি যদি এখন বলি তাহলে এটার নিউমেরিক ভ্যালু কত হবে? ইন্টিজার ভ্যালু 4টা হবে। তাহলে এটা কি কোনো আমার হার্ড কোড করা এখন দরকার আছে না? এভাবে দিলেই ঠিক আছে? এখন যদি উপরটা বাড়ানো হয় তাহলে কি নিচেরটাও বাড়বে? হ্যাঁ, মানে অটোমেটিক্যালি রান করার- বাড়বে, অটোমেটিক্যালি বাড়বে। তো ধরেন আলিফ ছিল, আলিফের পর আমি এখানে বললাম সোহান। এখন দেখেন
এখানে আর নাম্বার দিতে এখন হচ্ছে আর না আমাকে কি, কিচ্ছু এই করতে হবে না, নাম্বার দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই জন্য আমি বলছি এটা ডাইনামিক করা হচ্ছে। আমি যখন রান করি এই দেখেন লাস্ট ভ্যালু পর্যন্ত আসছে। আমি ধরেন আরেকটা দিলাম আরিফ, হ্যাঁ দেখেন এখানে কোনো চেঞ্জ নাই, ডাইনামিক আরিফ আসবে, যতগুলো যাবে ও সবগুলো ভ্যালুই আমার এখান থেকে নিয়ে নেবে। ক্লিয়ার? আর আই এর পরে প্লাস প্লাস দেওয়া হয়েছে যে এখানে কি আরেকটা প্লাস বাড়ালে ওটা কি হবে? আরেকটা প্লাস তিনটা দিলে plus- এটা এটা ভুল হবে। আচ্ছা। খালেদ ভাই আপনি অবশ্যই লাস্ট ক্লাসগুলো করেন। এটা এই যে ডাবল প্লাস দিলে কি হবে, এটা আমাদের সেকেন্ড ক্লাসে হয়ে গেছে। কি আমি পুরোটা দেখি না এখন। হ্যাঁ সেকেন্ড ক্লাস এটা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো এখানে জানতে পারলাম। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা। আচ্ছা গ্রেট। এখন যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আর একটা জিনিস নিয়ে কাজ করব। এটা গেলে একটা লুপ, একটা লুপের স্টাইল। আর একটা লুপ হচ্ছে যাকে বলে হচ্ছে আমরা ফর ইচ লুপ। আমি এই লুপটাকে একটু কমেন্ট আউট করে রাখছি। তো ফর ইচ লুপটা কাজ হচ্ছে একেবারে সহজ। হ্যাঁ আমরা পারতপক্ষে আমি বেশিরভাগ ওটাই ইউজ করি যদি দরকার, এটার একান্ত দরকার না হয়। ফর ইচ লুপটা হচ্ছে প্রথমে ফর লিখতে হবে, ফর, এরপরে আমি এখানে একটা প্যারেনথেসিস দেব। এখন বলেন তো এই যে নেমস অ্যারেটা আছে, এই নেমস অ্যারের প্রত্যেকটা ভ্যালু কি এক একটা স্ট্রিং কি স্ট্রিং না? এখানে সোহান এটা কি ধরনের ভ্যালু? একটা সিঙ্গেল স্ট্রিং, রাইট? স্ট্রিং ওকে। এখানে শাওন এটা কি ধরনের ভ্যালু? স্ট্রিং ওকে, ধরেন এখন দিলাম শাওন টাকলা, এটা কি ধরনের ভ্যালু? ডাবল স্ট্রিং স্টিল নাও এটাও একটা স্ট্রিং, রাইট? ওকে, তো তার মানে না টাকলা কিন্তু এটা আমার ভাই ব্রাদার এই জন্য কইছি, কেউ আবার অন্য কিছু নেই না। ওকে, তো যেহেতু এখানে এক একটা ভ্যালু স্ট্রিং, সো আমাকে যেটা করতে হবে ফরের মধ্যে আমাকে যে ডাটা টাইপ নিয়ে কাজ করছি সেটা লিখতে হবে স্ট্রিং, তারপরে নেম, অর্থাৎ যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি নর্মালি নেম, আর এর ভিতরে আমরা কোলন দেব। কোলন দেওয়ার পরে যদি আমি দেই নেমস, এরপরে আমি যদি একটা এখানে প্যারেন্ট, আমরা যদি একটা কার্লি ব্রেসেস দেই, দেওয়ার পর এই ফরটা কি করবে, এই নেমসের ভিতরে যাবে, 0 থেকে শুরু করে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে ও ইটারেট করবে, নেমের ভিতরে রাখবে। আর যেহেতু নেমের ভিতরে রাখবে, জাস্ট আমি এখানে বলে দেব যে নেম ইজ নেমস হবে না? নেম, না নেমস না, নেম। এখন এটা ইটারেট হয়ে আসছে, এটা হয়ে জাস্ট এক একটা সিঙ্গেল ভ্যালু আমাকে দিয়ে দেবে। এখানে ইন্ডেক্স কোথা থেকে শুরু করবে কোথায় যাবে আমাকে কিচ্ছু দিতে হবে না, জাস্ট আমাকে ডাটা কালেকশনটা দিয়ে দিলেই হবে। ও 0 থেকে শুরু করে সব জায়গায় সবগুলো ভ্যালুকে ইটারেট করে নিয়ে আসবে। দেখেন আগের ইনপুট আউটপুট আর এখনকার আউটপুটটা সেম। কি মজা না? এই জিনিসটা বুঝলাম না আমি। আচ্ছা ভাইয়া, জি বলেন। হ্যাঁ, এখানে এই নেমকে নেমসের আন্ডারে নিয়ে আসা হয়েছে তাই না? এই যে ফর স্ট্রিং দিয়ে যেটা করলেন, আচ্ছা, নেমস ইজ ইকুয়াল টু নেমটা হবে ওইভাবে। স্যার ক্লাস নিচ্ছি। ওকে, এখানে নেমসটা নেমের আন্ডারে আনা হয় নাই, আমি ব্যাপারটাকে এটার সাথে মিলাইয়া দেই। ধরে নেন আমি এখানে নেম একটা স্ট্রিং ভ্যারিয়েবল নেই, নেম নেমস আই, আর এখানে দিলাম নেম। তাহলে কি হবে? তাহলে যেটা হবে এখান থেকে আমার এই
লুপটা ইটারেট হবে, একটা করে ভ্যালু নেবে, নেমের ভিতরে রাখবে, আর আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনে এখানে কি করছি, ওই নেমটাকে প্রিন্ট করে দিচ্ছি। এটা বুঝছেন? এইটা যদি বুঝে থাকেন, অ্যাকচুয়ালি এই কাজটুকু হুবহু এই নিচে শর্টকাট ওয়েতে এখানেই হচ্ছে। এখানে আমাদের জানতে হতো কোথা থেকে শুরু হবে। ফর ইচ লুপে আপনার নামের ভিতরে দেখতে পারবেন ফর ইচ, অর্থাৎ প্রত্যেকটা আইটেমকে ও ইটারেট করবে বা গেট করবে। ঠিক আছে, এখানে জাস্ট আমাকে নেমসি দিয়ে দিতে হবে বা ডাটার সেটটা দিয়ে দিতে হবে। সেখানটায় একটা করে ভ্যালু নিয়ে আমার এই নেমের ভিতরে স্টোর করবে। ঠিক যেরকম এখান থেকে ভ্যালুটাকে নিয়ে ইন্ডেক্স ধরে আমরা এখানে স্টোর করতেছিলাম, আমরা শুধু এখানে নেমটাকে প্রিন্ট করে দেব, যেমন আমরা এখানে নেমের ভিতরে ভ্যালুটা রেখে নেমটাকে প্রিন্ট করে দিয়েছিলাম। এখন দেখেন দুইটাকে কম্পেয়ার করার পরে কারো কোনো বুঝতে অসুবিধা হলো কিনা। কোনো কোশ্চেন? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে এক্স্যাক্টলি আমরা এই পর্যন্তই আজকের টপিক। ঠিক আছে, তো আমি আপনাদের হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা হচ্ছে, আমরা এখানে তো দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছি, একটা হচ্ছে ইন্ট, না তিনটা আসলে, ডাবল, আর একটা হচ্ছে স্ট্রিং। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা যতগুলা ডাটা টাইপ শিখেছি সবগুলো ডাটা টাইপের এক একটা করে অ্যারে তৈরি করবেন। ঠিক আছে, অ্যারেটাকে ডিক্লেয়ার করবেন, অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করবেন। দেন যেটা করবেন, প্রত্যেকটা ডাটা টাইপকে, প্রত্যেকটা অ্যারেকে একবার করে ফর লুপ দিয়ে ওইটা সবগুলো ভ্যালুকে ইটারেট করবেন, আর একবার ফর ইচ লুপ দিয়ে ইটারেট করবেন। কাজ একদম সিম্পল, কিন্তু সময় লাগবে। যেহেতু ঈদের ছুটি পাচ্ছেন, একটু দিয়ে দিলাম অনেকগুলোই, যাতে প্র্যাকটিস আপনাদের হয়ে যায়। আমার হোমওয়ার্কটা কি বুঝতে পেরেছেন? আবার রিপিট আবার আমি রিপিট করছি, ভিডিও থেকে যাবে এখানে, সো আপনারা বুঝতে পারবেন। আমরা এখানে তো ইন্ট, ডাবল আর স্ট্রিং এই তিনটা অ্যারে নিয়ে কাজ করেছি। আমরা যতগুলো ডাটা টাইপ সোফার এখন পর্যন্ত শিখেছি, সবগুলো ডাটা টাইপ দিয়ে একটা করে অ্যারে তৈরি করবেন, এবং ওই এক একটা অ্যারেটাকে আমরা ইটারেট করব দুইটা আলাদা আলাদা লুপ দিয়ে। একটা হবে ফর লুপ, আর একটা হবে ফর ইচ লুপ। ফর লুপে যেভাবে আমরা প্রিন্ট করেছি, ফর ইচে আমরা এইভাবে প্রিন্ট করে দেখাই দেবো। অর্থাৎ একটা অ্যারে দুইটা লুপ, 5টা যদি আপনার অ্যারে হয় তাহলে আপনার 5 দুগুণে 10টা লুপ হবে। বুঝতে পেরেছেন আমার কথা? তো যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিও শেষ পোরশনটা আরেকবার দেখে নেবেন, এই পোরশনটুকু, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে এটা কাজ করে। ওকে, আমরা যখন এইচডব্লিউ স্যার ফেসবুক গ্রুপে আপলোড করবো, এটাকে শুধু স্যার আউটপুটটা আপলোড করবো নাকি স্যার কোডও স্যার? আউটপুট কোড সহ। ওকে, ঠিক আছে, স্ক্রিনশট দুটো নিয়ে আপলোড করে দেবেন। ওকে ওকে, তো আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে আমাকে ফিল ফ্রি টু আস্ক। আমি দেখি একটু আর কি আছে। ফর ইজ গেছে, গেছে গেছে, লুপিং থ্রু, হ্যাঁ ঠিক আছে। স্যার ওই যে সেকেন্ড যে স্টেপটা দেখাইছেন ওটাই ফরেস্ট ছিল? হ্যাঁ, এই যে এটাই ফর ইজ। আচ্ছা স্যার। স্যার আমার একটা আউট টপিক, এটা হলো মানে কোড যত বেশি হবে এটা কি সফটওয়্যার রান করতে সমস্যা হবে নাকি? সমস্যা না, কোড যত বেশি হবে মানে তত আপনার এক্সিকিউশন টাইম বাড়বে। বাট এই ধরনের ছোটোখাটো কোডে এইভাবে মানে ভিজিবিলিটি বোঝা যায় না, কারণ এখনকার আমাদের যেহেতু সব হাই কনফিগ পিসি। কাট করলেন, কাট ছাড়া আমি যদি ফুলটা করি তাহলে কোড বাড়া যাবে না, ওইটা বলতেছি আর কি। আচ্ছা, আপনি শেখার সময় সবসময় কোড বাড়ায় করাই উচিত, বাট রিয়েল টাইম যখন কাজ করবেন প্রজেক্টে তখন কোড শর্ট করা ভালো, কারণ যত কোড শর্ট হবে ওটার কোডের রিডেবিলিটিটা ভালো হবে, মানে কোডটা পড়ে সহজে বোঝা যাবে, আবার ওই কোডটা সহজে এক্সিকিউশন হবে, অর্থাৎ টাইম কম লাগবে। কিন্তু আপনাদের লার্নিংয়ের সময় যত বেশি কোড করা যায় তত ভালো। যেমন এখানে আমরা এটাকে প্রথমে এই সেম লাইনে এখানে আমরা কি বলছিলাম, নেমস আই এক লাইনে প্রিন্ট করে দিয়েছিলাম, এখন কি করছে আর একটা ভ্যারিয়েবল স্টোর করছে। আর একটা ভ্যারিয়েবল স্টোর করার পরে আপনাদের বোঝাটা কিন্তু আরও বেশি সহজ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু
বোঝা সহজ হলেও এখানে আবার এটা মেমোরি ইফিশিয়েন্ট হয় নাই, অর্থাৎ মেমোরি এক্সট্রা একটা মেমোরি আমাকে এখানে অ্যালোকেট করতে হয়েছে। কেউ যদি ডাটা স্ট্রাকচার পড়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে স্পেস কমপ্লেক্সিটি একটু বাড়ছে। ওকে, তাহলে যদি কোশ্চেন না থাকে আমি আজকে ক্লাসটা এখানে স্টপ করছি। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, জি। সেটা হলো যে আমাদের প্রতিদিন ক্লাসের যে আপনি এইভাবে করে ধরে ধরে যে কোডগুলো লিখছেন, জি, সেই কোডগুলো যদি গিটহাবে আপলোড করে দিতেন তাহলে হচ্ছে যে আমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারতাম, দেখতে পারতাম। আচ্ছা, এটা দিলে খুবই ভালো হতো এবং আমি দিতেও চাই এবং আমি দিয়েছিও। এখন দেই না, কারণ এর ভিতরে দু একজন আছে যারা মানে এখান থেকে করে না, আর দু একজন আছে যারা জাস্ট কোডটা কপি অ্যান্ড পেস্ট করে। ঠিক আছে, এই জন্য আমি কোড দেই না। ভিডিও থাকে, ভিডিও দেখে দেখে কোড করুক, কারণ ভিডিও দেখে কপি করে লিখতে গেলেও তাকে অ্যাটলিস্ট একবার টাইপ করতে হয়। আর এটা আমার এমন কোনো কোড না যে আমাদেরকে মানে পারা যাবে না। তবে যখন প্রজেক্ট করব, প্রজেক্টের টাইমে কোনো কোড দেব না, যখন যে প্রজেক্টটা শেষ হবে তখন সে প্রজেক্টটা দিয়ে দেব। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা স্যার, ঈদের পর কবে খুলবে আমাদের বা কবে ঈদের class পরে start হবে? আপনাদের গ্রুপে বোধহয় দিয়ে দিয়েছে, কি বলে, নোটিশ বোধহয় দিয়ে দিছে। আমি যদি ভুল না বলে থাকি তাহলে আপনাদের এক সপ্তাহ ক্লাস গ্যাপ থাকবে আর কি, মানে মাঝখানে সপ্তাহটা ক্লাস হবে না, নেক্সট উইক থেকে আপনাদের ক্লাস পাবেন। কারণ আপনাদের যেহেতু স্কেজুলটাই হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার, না মঙ্গলবার বৃহস্পতিবার, সো মঙ্গলবারের আগে আপনাদের আমাদের অফিস খুলে ফেলবে। 6:30 থেকে হবে তখন। হ্যাঁ, 6:30 থেকে হবে তখন। আমাদের 10 তারিখ থেকে মনে হয় আবার ঈদের পরে ক্লাস শুরু হবে মঙ্গলবার। দাঁড়ান আমি একটু দেখে বলতে হবে। ঈদের পরে আমাদের একটা 5 তারিখ, হ্যাঁ একটা সপ্তাহ, হ্যাঁ 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে আপনাদের। ওকে, তাহলে আমি আপনাদের হাজিরাটা নিয়ে নিচ্ছি। ওই সময় তো ক্লাস ওই যে 6টার দিকে হবে না? হ্যাঁ, ওই যে আগে আপনাদের যেটা রেগুলার স্কেজুল আর কি, ওই সময় ক্লাস যাবে। আচ্ছা, ক্লাস নাম্বার কত আপনাদের? 5। সিজার হোসেন, তাহমিদ ঘানি। অবজেক্ট নিয়ে কি ক্লাস আচ্ছা, হয়েছিল স্যার। স্যার? না না, অবজেক্ট নিয়ে ক্লাস হয়নি, আচ্ছা আচ্ছা। ওটা আসবে। আপনাদের এই যে একটা এক্সাম নেবো, এক্সামের পরে ওটা আসবে। তাহমিদ ঘানি আসছে। হোমওয়ার্ক তো দিয়েছেন না? লাস্ট ক্লাসে হোমওয়ার্ক যেটা ছিল লাস্ট ক্লাসে ছিল না তো কিছু। ছিল না, তার মানে সবাইকে দিয়ে দেবো যান। মাসফি, তারও ছিল, ইলেকট্রিসিটি চলে গেছে এর জন্য। আচ্ছা ঠিক আছে। হাসিবুল ইসলাম, জি স্যার। ফাহিম আশহাব আহমেদ, আসি ভাই। দেলোয়ার হোসেন, দেলোয়ার হাসান Yes, জি জি আছি। আছেন, দেলোয়ার হাসান। নাজমুল হাসান নাদিম, জি আছি ভাই। রিজাল মাহমুদ আছেন, রাশেদ হোসেন, জি আছে। প্রভাত বর্মন, প্রভাত নাই, এমডি হাসিব নাই, শাহ এমডি খালেদ, স্যার আমার ডন তাহের। এখানে নামটা ভুল হয়েছে, হ্যাঁ হ্যাঁ, নামটা ভুল হয়েছে, বিন দিতে যাই আর ঢং লেগে ফেলছে। ডন লিখছে। ও আচ্ছা, আমি কি ডন, আমি ভয়টাই পেয়ে যাচ্ছি আবার। আচ্ছা, এই কোয়ালিটিতে কথা বলে নামটা ঠিক করে নিয়েন। কল করে বলছিলাম, ওনারা ঠিক করে নাই। ভাই হাসিব মনে আছে? আসিফ ভাই আছেন না? হ্যাঁ আছেন। আর কেউ আছেন নাকি? প্রভাত বর্মন আর সিজার হোসেন, দুইজন আজকে অ্যাবসেন্ট। ওকে, তাহলে সি ইউ ইনশাল্লাহ ঈদের পর। টিল দেন সবাই ভালো থাকবেন, আর সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, ফ্যামিলিকে সময় দেন, নিজেকে সময় দেন। আর যারা ড্রাইভ করেন তারা ঈদের মধ্যে বেশি উল্টাপাল্টা ড্রাইভ করেন না, কারণ এই সময় একটু অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ে। ঠিক আছে, তো ইনশাল্লাহ দেখা হবে ঈদের পরে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ স্যার, আপনাকে অনেক অনেক ঈদ মোবারক। অনেক আপনি ভালো থাকবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। ক্লাস